ওয়েল আমি দেখলাম অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম মানে অ্যাকুয়াম্যান 2 যেটা রিলিজ হয়েছে। আর এই সিনেমাটা অ্যাকুয়াম্যানের প্রথম সিনেমার ডাইরেক্ট সিকুয়াল, মানে প্রথম সিনেমা যেখান থেকে শেষ হয়েছিল তারপর থেকেই এই সিনেমার গল্প শুরু হচ্ছে। তাই প্রথম সিনেমাটা আপনাকে দেখে নিতে হবে। মার্বেল বা ডিসির এমন কোনো সুপারহিরো সিনেমা নেই যেটা আমি দেখিনি, কারণ ফ্যান বলে তো একটা কথা আছে। তবে এ যাবৎকালে দুজনের কাছ থেকে ধামাকেদার সিনেমা তেমন দেখা যাচ্ছে না, সেই জন্য ডিসির অ্যাকুয়াম্যান 2 কতটা ভালো হলো সেটা তো জেনে নিতে হবে। বেসিক্যালি এই সিনেমাটা একটা বদলা নেবার গল্প। এর সঙ্গে কিছু পুরনো শক্তি ও পুরনো শহর মানে লস্ট কিংডম জেগে ওঠার ঘটনা। এর সঙ্গে ভাই ভাইয়ের সম্পর্ক ও বাপ ছেলের এক সম্পর্ক এখানে দেখতে পাওয়া যাবে। পুরো ঘটনাটা কি, মানে এর পুরো স্টোরি, সেটা তো আমি আপনাকে নিশ্চয়ই বলবো। তবে অ্যাকুয়াম্যান 2 একটা মাস এন্টারটেন সিনেমা আপনার লাগবে। সিনেমা শুরু হালকা ফুলকা একটু মজার সঙ্গে হবে, কিন্তু সেকেন্ড হাফের সময় এক রোচক মোড় দেখতে পাওয়া যাবে, একটা টুইস্টও আছে। এর সঙ্গে গ্লোবাল ওয়ার্মিংয়ের বিষয়টাও এই সিনেমাতে এক কাল্পনিক কাহিনীর মাধ্যমে দেখানোর চেষ্টা করিয়েছে ডাইরেক্টর। সিনেমার সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর। আপনি এই সিনেমাটা 3Dতে নিশ্চয়ই দেখবেন, কারণ সমুদ্রের ভিতরের দৃশ্য দেখনা পান্তা है বস, একদম অসাধারণ। এর সঙ্গে সমুদ্রের ভিতরের এক অ্যাকশন সিকোয়েন্সও আছে, তা পুরো লাজবাব। সেরকমই এখানে একটা নয় অনেক কটা অ্যাকশন সিকোয়েন্স আছে, এবং শেষের যে ক্লাইম্যাক্সের সিন আছে সেটাও। সব মিলিয়ে সমস্ত কিছুই আপনাকে পুরো এন্টারটেন করবে, যেটার জন্য আপনি দেখতে যাবেন সেটাই। অ্যাকুয়াম্যান 2 2 ঘন্টার সিনেমার হতে পারে, কিন্তু অন্য সিনেমার মতন এখানে বোরিং সিন নেই। তবে যেটা সব থেকে বাজে লাগলো বা একটা ধোঁকাগিরিও বলতে পারেন, সেটা হলো এন্ড ক্রেডিট সিনে। সব সিনেমার শেষেই একটা করে হিন্ট থাকে, আর সেটার জন্যই অপেক্ষা করা হয়। তাই অপেক্ষা করছিলাম। তবে সিন দেখে তাজ্জব কিছুই নেই, শুধু অ্যাকুয়াম্যানের যে ভাই ছিল তার বার্গার খাওয়ার একটা সিন আছে। তাই এই সিন দেখার জন্য অপেক্ষা করবেন না, সময় বাঁচিয়ে হল থেকে উঠে পড়ুন। এইবার এই সিনেমার গল্পটা, প্রথম সিনেমার পর অ্যাকুয়াম্যান মানে আর্থার তার ভাই মরিয়াসকে হারিয়ে অ্যাটলান্টিসের রাজা হয়েছে, এবং মীরাকে বিয়ে করে তাদের একটা ছেলেও আছে। আর্থার ডবল ডিউটি করছে, মানে আটলান্টিসের রাজা হিসাবে পুরো শহরকে দেখছে, আবার এদিকে ছেলের দেখাশোনাও করছে। কিন্তু এরই মাঝে ব্ল্যাকম্যানটা আবার ফিরে এসেছে, যে আটলান্টিস শহরকে তার দলবল নিয়ে খুঁজছে, কারণ সে অ্যাকুয়াম্যানের উপর বদলা নিতে চায় আর পুরো আটলান্টিস শহরকে নষ্ট করতে। এরই মধ্যে সে এক পুরনো শহরের খোঁজ পায়। সেখান থেকে সে এক ব্ল্যাক টাইটান পায়, যেটা ছিল এই হারিয়ে যাওয়া শহরের শাসকের সুকেনের। সে কালো জাদুর মাধ্যমে তার পুরো সেনাকে রাক্ষসে পরিণত করেছিল। সুকেন ব্ল্যাকম্যানটার মাথাকে কন্ট্রোল করতে থাকে, তাকে দিয়ে এক বিধ্বংসকারী পদার্থ চুরি করায়, যার ফলে গ্লোবাল ওয়ার্মিংও দেখা যায়, যার ফলে ব্ল্যাকম্যানটা পুরো পৃথিবীকে এখন নষ্ট করতে চায়। এদিকে আর্থার ব্ল্যাকম্যানটাকে আটকানোর জন্য অন্য রাজ্যের জেলে বন্দি তার ভাই মরিয়াসকে জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করে। এরপর দুজন মিলে সমুদ্রের এক ব্ল্যাক মার্কেটে যায়, সেখান থেকে ব্ল্যাকম্যানটা কোথায় আছে তার খোঁজ পায়। কিন্তু যে দ্বীপে আছে সেই দ্বীপটাও বড় আশ্চর্যের। কি সেই আশ্চর্য? দুজন মিলে কিভাবে ব্ল্যাকম্যানটাকে আটকাবে, নাকি এই যে রাক্ষস আছে সুকেন বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে যাবে, আর সাংঘাতিক আরও কিছু পরিণতি হবে। এর সঙ্গে কিছু আরও টুইস্ট আছে সুকেনকে আজাদ করাকে নিয়ে। সুকেনকে কে বন্দি করলো আর কিভাবে? এর সঙ্গে অ্যাকুয়াম্যানের যে ছেলে আছে তারও এক আলাদা শক্তি আছে। এই সব কিছু জানতে হলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। 2 ঘন্টার সিনেমা হতে পারে, কিন্তু আপনার বেশ ভালো লাগবে। তাই দেরি না করে অ্যাকুয়াম্যান 2 এই সিনেমাটা তাড়াতাড়ি দেখে নিন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটির সাথে করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।